সো বেসিক্যালি যেটা বলছে যে এই জিনিসটা আর কি এখানেই দিই। এখানে বলছে কি একটা স্টোনকে তুমি হচ্ছে উপরে মারছো প্রজেক্টেড অ্যাট এ হাইট অফ অ্যাটো উইথ স্পিড অফ অ্যাটো, ঠিক আছে, ডিরেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাবোভ দ্য হরিজন্টাল, দ্য স্টোন স্ট্রাইকস এট এ পয়েন্ট, ঠিক আছে, আফটার অ্যাটো 5.5 সেকেন্ড আফটার লঞ্চিং, ফাইন্ড হাইট এইচ অফ দ্য ক্লিপ, এ আচ্ছা এইটুকু বের করতে বলছে এই হাইটটা, অ্যান্ড হচ্ছে হলো দ্য স্পিড অফ দ্য স্টোন জাস্ট বিফোর দ্য ইম্প্যাক্ট এ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচেস অ্যাবোভ দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে এগুলো বের করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলতো ম্যাক্সিমাম হাইটের জিনিসটা যদি বলো, তাহলে আমরা যদি লাস্টেরটা আগে করি, ম্যাক্সিমাম হাইট সেটা বলো তো কী হবে। এই এইচটা, হ্যাঁ এই হচ্ছে VY0 না, তো ম্যাক্সিমাম হাইটে যদি VY0 থাকে তাহলে আমার সূত্র কী ছিল, H ইজ ইকাল টু কী ছিল, U0 স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2G, এটা না, বুঝছো? তাহলে এই জিনিসটাই তো হবে, এখানে সাইনের অ্যাঙ্গেলও 60 আছে, সো সবই আছে, ইউ কত, এখানে ইউ নটটা হচ্ছে 42, তাহলে ইজিলি বের করতে পারবো না এটা, তাহলে 42 স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে ম্যাক্সিমাম হাইট, এটা হলো একদম সূত্রের অঙ্ক ছিল, এইটা প্রথমে আমি করলাম আর কি। তারপর কি বলছে, হাইট অফ দ্য ক্লিফ, এই যে এইটুকুর ক্লিফের হাইট বের করতে বলছে, এই যে এর হাইটটা, তাই না? তাহলে এইটুকু বের করার জন্য তোমার একটাই সূত্র আছে, সেটা হচ্ছে এই যে ওয়াই দিয়ে একটা সূত্র ছিল, তাই না, যে ওয়াই সমান সমান, মানে এইটা ছিল হচ্ছে এই যে এরকম, বেসিক্যালি এরকম ছিল আর কি, ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকাল টু হচ্ছে ইউ নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এরকম একটা সূত্র ছিল, ঠিক আছে। তাহলে এই সূত্রটা যদি আমরা ধরি, তাহলে এই সূত্র থেকে যদি আমরা বের করার ট্রাই করি, তাহলে হ্যাঁ এটাই ছিল সূত্রটা আর কি। তাহলে এইখান থেকে আমার কি এই যে ওয়াইটা বের হবে না, এই ওয়াইটাই বেসিক্যালি কি জানো, এই যে এই হাইটটা, বুঝছো? বিকজ একটা টাইম পরে এখানে কি বলছে দেখো, যে 5.50 এই সেকেন্ড পরে আফটার লঞ্চিং আফটার লঞ্চিং মানে কি, লঞ্চ করার পরে 5.5 সেকেন্ড পরে সেইখানে এসে স্ট্রাইক করছে, তার মানে এই পয়েন্টে তার হাইটটা কত এটা বের করতে বলছে, বুঝছো? ওয়াই নটের ভ্যালু হচ্ছে এখানে 0, বিকজ এখানে কি কোনো উপর থেকে মারছে নাকি নিচ থেকে মারছে, একদম নিচ থেকে মারছে না, তাহলে ওয়াই নটের ভ্যালু 0, তাহলে ওয়াই মাইনাস 0 ইজ ইকাল টু, এখানে লিখতে পারো হচ্ছে ইউটি হচ্ছে 42 ইন্টু 5.5 বিকজ টাইম, প্লাস হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 5.50 হোল স্কোয়ার। তাহলে কি এখান থেকে পাবা না ওয়াইটা, তাহলে এই ওয়াইটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে হাইট, ঠিক আছে। তাহলে প্রথম এ নাম্বার যেটা ছিল এটা শেষ, অ্যান্ড এরপরে যেটা মাঝে বলছে যে স্পিড অফ দ্য স্টোন জাস্ট বিফোর দ্য ইম্প্যাক্ট অফ এ, তাহলে ইম্প্যাক্ট অফ এর আগে স্পিড অফ দ্য স্টোন তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন আমার বলো যে স্পিড অফ দ্য স্টোন বের করতে গেলে আমার কী কী জানতে হয়, স্পিড অফ দ্য স্টোন যদি আমার জানতে হয় তাহলে আমার কী কী জানতে হয় বলো, দুইটা জিনিস জানতে হয়, একটা হচ্ছে হইলো ভি এক্স জানতে হয়, যেটা কি ভি নট কস থেটা ইন্টু টি, সরি টি না, ভি নট কস থেটা খালি, সরি এটা। অ্যান্ড আরেকটা জিনিস জানতে হয় সেটা হচ্ছে ভি ওয়াইটা হচ্ছে ভি নট সাইন থেটা মাইনাস জিটি, এটা না, এই মাইনাস জিটি কেন করছি বুঝছো, এবার মনে পড়ছে এটা? হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে এই ভি নট যেটা, এই ভি নটটা বেসিক্যালি কি তোমার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তাই না? তাহলে কোনো একটা প্রজেক্টাইল যখন এরকমভাবে যায়, তার এটা তো ভি নট, এই যে ভি নট যেটা ছিল একদম ইনিশিয়ালি, এখানে ভি ওয়াই আছে ভি এক্স আছে, তাই না?
এখন প্রত্যেকটা পয়েন্টে এই পয়েন্টও একটা কি থাকবে, ভি নট, তো ভি নট রেজাল্টেন্টে ভি ওয়াই থাকবে, অ্যান্ড এখান থেকে থাকবে ভি এক্স থাকবে। এখন দেখো ভি এক্সের ভ্যালু কি অলওয়েজ কী থাকে, ভি নট কস থিটা, এটাই তো থাকতেছে তাই না? এটা কি চেঞ্জ হচ্ছে? এটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, বিকজ এটা তো অলওয়েজ এইভাবেই থাকতেছে। তো এই চেঞ্জ হওয়ার উপায় কি, রেজাল্টেন্টটা যে এখানে আছে চেঞ্জ হয় অলওয়েজ ভি ওয়াইটা তাই না? তাহলে ভি ওয়াইটা অলওয়েজ হচ্ছে কি, এই যে উপরে যাচ্ছে যে সেখানে কিন্তু কমে যাচ্ছে তাই না? তাহলে এই যে এই ভি নটটা যে মানে একটা একটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার উপরে ডিপেন্ড করতেছে ভি ওয়াইটা না? বিকজ দেখো এইখানে যখন ছিল তখন ভি ওয়াইয়ের ভ্যালু কী ছিল, এই যে এটা ভি নট সাইন থিটা মাইনাস জি টি এর ভ্যালু 0 ছিল, তাহলে এটাই ছিল। কিন্তু যখন এই পজিশনে গেছে তখন কি একটা হাইটে উঠছে না সে? তাহলে এই হাইটে কি গ্র্যাভিটি জি থাকবে নাকি হচ্ছে জি থেকে কম হবে একটু, জি পরিমাণ? হ্যাঁ, তাহলে কমটা করতে হবে, এটা আমরা জি ইন্টু টি দিয়ে গুণ করলে এইটুকু বুঝতে পারি যে এই টাইম পরে অ্যাকচুয়ালি জিটা কতটুকু কমছে, তাহলে ওটা আগে যেটা ছিল ইনিশিয়ালি তার থেকে মাইনাস হবে তাই না? কারণ এটা তো বেগ। এখন ধরো তুমি বেগ মানে কি, বেগটা হচ্ছে কি এত পরিমাণে তুমি যখন উপরে উঠতেছো তখন কি এখান থেকে জি পরিমাণ কমে যেতেছে, এক্সিলারেশন যদি কমে তাহলে বেগের ভ্যালু কি কমে না? কারণ তার সাথে একটু রিলেটেড এই যে এটা, সো এই অনুযায়ী এটা হচ্ছে মাইনাস জিটি দিয়ে আমরা কম এই জিনিসটা কমতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওই সূত্র। তাহলে এখন তোমার জানো যে ফাইনালি ধরো এই জায়গাটাই হচ্ছে এ পজিশন, এই যে এটা হলো ওই অঙ্কটা, এখানে হচ্ছে এ পজিশন, এই পজিশনের টাইম হচ্ছে আমাদের বলে দিচ্ছে 5.50 তাই না? তাহলে সেখান থেকে আমার ভি নট ভি এক্সটা কত হবে, ভি এক্সটা হবে 42 cos 60 ডিগ্রি, আর ভি ওয়াইটা হবে হচ্ছিল 42 সাইন 60 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু হচ্ছে টাইম 5.5, তাহলে কি বের হবে না? দেন বের হওয়ার পরে এই পজিশনে যদি বলো টোটাল ভেলোসিটিটা কত হবে, সেটা হবে হচ্ছিল ভি এ যদি ধরি তাহলে ভি এক্সএস হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই হোল স্কোয়ার, এটা হবে আনসার। অ্যান্ড এটার অ্যাঙ্গেলও যদি বের করতে পারো যে ট্যান ইনভার্স ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স, এটা হবে হচ্ছে ভি এর অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তাহলে এখন পারবা? ওকে, সো এই জিনিসগুলোই ধরো কালকে সম্ভবত, মানে কালকে না পরশু যেদিনই হয় আর কি, সো এগুলো আসবে আর কি। ঠিক আছে, তাহলে এগুলো আই থিঙ্ক এখন পারা উচিত। ওকে, সো এখন 32 নাম্বারটা দেখি, তাহলে এটা তো গেল, একদম ইজি ছিল। এগুলোই আসবে, আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে উপর থেকে মারলে কী হয়। আচ্ছা আমি দেখতেছি 32 নাম্বার, হ্যাঁ ওই 27 নাম্বারটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা দেখতেছি 32 নাম্বারটাকে দেখি। So basically দেখো, you throw a ball at a wall of speed at an angle above the horizontal. আচ্ছা, the wall is at a distance t দিয়ে দিছে, আচ্ছা 22 meter from the, how far the ball released from the, what are the horizontal and vertical components of its weight, when it hit back it reached the highest point of its trajectory. আচ্ছা বেসিক্যালি দেখো এখানে একটা, এই যে এখানে 27-এর মতনই আসছে কিছুটা, এই ব্যাটার একটা হাইট আছে তাই না? এই ব্যাটার হাইটটা কি বলছো ওরা? কিন্তু এই ব্যাটার একটা হাইট আছে, কিন্তু একটা উপর থেকে মারছে দেখছো, এটা কিন্তু একটা জিনিস। এখন এই ব্যাটার হাইটটা তো বলে নেই মনে হয়, এই জিনিসটা একটু সমস্যা, বলা উচিত ছিল। You throw a ball at a wall at a speed of 25 meter per second at an angle 40 degree above the horizontal. The wall is at a distance 22 meter. এইটুকু ডিস্টেন্স হচ্ছে 22 মিটার। ঠিক আছে, ওয়ালটা কি দাঁড়াও, কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, সো ওয়ালটা বেসিক্যালি কততে আছে এটা বলে নেই ওরা, কিন্তু কিছু একটা ইয়াতে আছে তাই না? সো আমাদের আর কি দেখতে হবে যে কি হচ্ছে, তো আমরা চিন্তা করি যে কী করা যেতে পারে। ঠিক আছে, সো বেসিক্যালি হচ্ছে তোমার
ফার্স্ট অফ অল হচ্ছে এটা আমরা যদি গ্রাউন্ডও ধরে নিই, বাট গ্রাউন্ড ধরা যাচ্ছে না এখানে, তাই ব্যাটার কিছু একটা হাইট আছে। আমি হাইটটা যে বললো না, এই জিনিসটাই তো সমস্যাজনিত লাগতেছে আমার কাছে আর কি, বুঝছো? আচ্ছা দেখি কী করা যায়। হাউ ফার অ্যাবভ দ্য রিলিজ পয়েন্ট ডাজ দ্য বল হিট দ্য বল? হাউ ফার অ্যাবভ রিলিজ পয়েন্ট ডাজ দ্য বল হিট দ্য? কোশ্চেনটা একটু ঝামেলা লাগতেছে আমার কাছে। How far above the release point does the ball hit the ball? আচ্ছা, সো ফার্স্টেরটা আমার মনে হচ্ছে যে তোমার ওয়াই বের করতে বলছে, বুঝছো? তাহলে ওয়াই যদি বের করি, তাহলে ওয়াই বেসিক্যালি কী হবে আমাকে বলো তো? ওই যে ওয়াই মাইনাস ওয়াই নট ইজিক্যাল টু কি, ইউ নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা হবে না? বুঝছো? এটা হবে কি না বলো? হ্যাঁ, মানে দেখো কোশ্চেনে কি বলছে, হাউ ফার অ্যাবোভ, তার অ্যাবোভ মানে কি উপরে, রিলিজ পয়েন্ট ডাজ দ্য বল হিট দ্য ওয়াল, তার মানে হিট করবে হচ্ছে কোন পয়েন্টে, ঠিক আছে? এই যে বলটা ছুঁড়ে মারছো এখানে কি একটা পয়েন্টে যে হিট করবে না, তাহলে এই যে কতটুকু উপরে গ্রাউন্ড থেকে হিট করবে এটাই তোমাকে চাইছে, বুঝছো? ওয়াই চাইছে, হ্যাঁ। তাহলে এখন এটা হবে আনসার। তাহলে এখন এখানে এই যে ওয়াই নটটা তো এর ব্যাটার হাইট, এই ব্যাটার হাইট তো ওরা বলে না, আমরা চিন্তা করবো যে এখান থেকে এইটুকু চাইছে আর কি, বুঝছো? তাহলে এখানে আমি বলতে পারি ডেল ওয়াই ইজ ইকাল টু ইউ নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ইউ নটের ভ্যালু কত বলো তো? ইউ নটের ভ্যালু হচ্ছে এখানে 25 মিটার পার সেকেন্ড, 25 সাইন থেটার ভ্যালু দিছে 40 ডিগ্রি প্লাস হাফ জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালু দিছে কতটুক পরে লাগবে এরকম কিছু বলছে। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ডেল ওয়াই লিখছি, ডেল ওয়াই, ডেল বেসিক্যালি বলতে গেলে কি, বিকজ এখানে যে ইয়াটা আছে না, এই যে এই ডিফারেন্সটাকে আমি ধরছি, বিকজ আমি ধরে নিছি হচ্ছে এই ব্যাটার হাইটটিকে অ্যাকচুয়ালি কতটুকু চাইছি, এইটুকু ডিস্টেন্স চাইছি, বুঝছো? থ্রো করার থেকে যে ডিস্টেন্সটা এটা চাইছে আর কি, মানে একদম গ্রাউন্ড থেকে চিন্তা করলে হচ্ছে এই ওয়াই নটের ভ্যালুটা জানা লাগতো, ঠিক আছে? তাহলে আমি এইটুকু ডিস্টেন্স ক্যালকুলেট করছি। মানে হচ্ছে কি ওয়াই নটের ভ্যালু যদি ডেল ওয়াই ধরে নিবে, হ্যাঁ, এইটা ছাড়া এখানে আর কোনো উপায় নেই করার। আচ্ছা, সো এইখানে তারপরে হচ্ছে আমার কী করতে হবে বেসিক্যালি হচ্ছিল, এটা প্রথমটা তো এখান থেকে পাবা, কিন্তু এখানে একটা সমস্যা আছে, টি এর ভ্যালু দেওয়া নাই। দেখো টি এর ভ্যালু দেওয়া নাই, টি এর ভ্যালু বের করতে হবে। টি এর ভ্যালু বের করার জন্য একটা তথ্য দিয়েছে, সেটা হচ্ছে দেখো ওয়াল ইজ অ্যাট এ ডিস্টেন্স এত, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এক্স ইজ ইকাল টু ভি নট কস থেটা ইন্টু টি, আর এক্সের ভ্যালু যদি 22 হয় তাহলে ভি নট কস থেটা ইন্টু টি, এখানে ভি নটের ভ্যালু হচ্ছে তোমার কত, এই যে 25 কস 40 ডিগ্রি ইন্টু টি ইজ ইকাল টু 22, তাহলে এখান থেকে কি বেসিক্যালি টিটা বের করা যাবে না, টি হবে কত 22 ডিভাইডেড বাই 25 কস 40 ডিগ্রি, বুঝছো? এটা একটা স্পেশাল কাজ করছি এই টিটা বের করার জন্য, মাত্র মাথায় আসছে এটা। হ্যাঁ, কস তাহলে 22 ডিভাইডেড বাই 23 কস 40 ডিগ্রি, 40 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা দিয়ে আছে ওইটাই লিখছি আর কি। দাঁড়া আমি করতেছি, আসে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তাহলে টি ইজিক্যাল টু আসতেছে 1.14, বুঝছো? 1.14 সেকেন্ড। তাহলে কি এটা বুঝতে পারছো? এখন টি বের হয়ে গেছে, এখন যদি টি বের হয়ে যায় তাহলে এই টিটা যদি এখানে বসায় দাও, 25 সাইন 40 ডিগ্রি ইন্টু হচ্ছে 1.14 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 1.14 হোল স্কোয়ার, তাহলে কি ডেল ওয়াইটা বের হবে না?